হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যাঁ খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। আচ্ছা মা, আমি তোমাকে একটু পরে কল দেই। ওকে। এই বাটিটা এখন কি করে বলতো? আচ্ছা শোন, এই খাবারটা তুই না খেলেও নষ্ট হবে, রেখে দিলেও নষ্ট হবে। এর থেকে বরং তুই খাবারটা ফেলে দে। চল চল, ব্যাগ নাও। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি খাবারটা ফেলে আসি। আচ্ছা ঠিক আছে। আপু দাঁড়ান, আপনি খাবারটা ফেলবেন না প্লিজ। কেন? কারণ এই খাবারটা আমার লাগবে। আপনি এক কাজ করুন, আপনি এই খাবারটা আমাকে দিয়ে দিন, তার বিনিময়ে আপনি আমার রেস্টুরেন্ট থেকে যা ইচ্ছা খাবেন, তার কোনো বিল দিতে হবে না। বাহ, এটা তো খুব ভালো কথা। নিন। থ্যাংক ইউ আপু। চলুন আপনাদের খাবারটা দিচ্ছি। এই যে আপনাদের পরোটা। এক্সকিউজ মি আপু। জি আপু বলুন। টাকাটা দিয়ে দাও। এই নিন আপনার টাকা। না না আপু লাগবে না, আপনাকে বলেছিলাম না যে আপনার মায়ের হাতের খাবারটা আপনি আমাকে দেবেন, তার বিনিময়ে আপনি আমার রেস্টুরেন্ট থেকে ফ্রি খাবেন, কোনো বিল দেওয়া লাগবে না। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আপনার সাথে আমাদের এরকমই কথা হয়েছিল। আচ্ছা আপু চলুন আমরা এক কাজ করি, মানে আমি তো বাসা থেকে রোজ রোজই খাবার নিয়ে আসি, আমি তো খাবারটা খাই না, আমার ফেলেই দিতে হয়। তার চেয়ে বরং এখন থেকে খাবারটা আমি প্রতিদিন আপনাকে দিব, আর আপনি ওদেরকে ফ্রিতে পরোটা খাওয়াবেন। ওকে আপু, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। আর আপু আপনি তো সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন, আমি তো জাস্ট মজা করছিলাম। আমি একটা জিনিস বুঝলাম না, ওই বাসার খাবার নিয়ে আপনি কি করবেন? মানে আপনার কাছে তো আরও অনেক অপশনস আছে, আপনি চাইলে আপনার রেস্টুরেন্টের খাবারই খেতে পারেন। আর তাছাড়া বাসার খাবার, দেখুন আপু আপনার কাছে খাবারটা বেকার হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার মা মারা গেছে 8 বছর হয়েছে, সে 8 বছর ধরে আমি মায়ের হাতের বানানো কোনো খাবার খাইনি, তাই এটার মূল্য আমি বুঝি। আমি তো প্রতিদিনই ভালো ভালো খাবার খেতে পারি, কিন্তু মায়ের হাতের বানানো খাবার খাওয়ার ভাগ্য তো আমার নেই। তাই আপু আমি বলছি আপনি আপনার মায়ের হাতের খাবারটা ফেলবেন না, ওটা আমাকে দিয়ে দেবেন, আমি তার বিনিময়ে আপনাকে খাবার দেবো। আপু একটু দিয়ে আসুন। জি আপু বলুন, আপনি আজকে এসেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য পরোটা নিয়ে আসছি। না না আজকে আমার পরোটা লাগবে না, আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি, বাসার খাবারই খাবো। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। হ্যাঁ আপু। আচ্ছা একটা কথা বলি। জি বলুন। আমি আপনার জন্য এক্সট্রা খাবার নিয়ে এসেছি, আপনি আজকে আমার সাথে খান। কিন্তু কেন? কারণ আপু আমি আপনার জন্যই সেদিন বুঝতে পেরেছি যে আমার মা আমাকে কতটা ভালোবাসে। আমার মা প্রতিদিন এত কষ্ট করে আমার জন্য খাবার পাঠাতো, আর আমি কিনা বাইরের খাবার খাওয়ার জন্য আমার মায়ের এই ভালোবাসা আমাকে খাবারগুলো আমি ফেলে দিতাম। সব সময় আমি আমার মাকে ইগনোর করতাম। মা ফোন দিলে বলতাম যে হ্যাঁ মা অনেক মজা হয়েছে, মাকে সবসময় মিথ্যা বলতাম। আসলে আপনার সেদিনের কথা শোনার পর থেকে আমি রিয়েলাইজ করেছি যে প্রকৃত ভাগ্যবান তারাই যারা মায়ের হাতের খাবার খেতে পারে। আর আপনি তো সেদিন বলেছিলেন যে আপনার মা নেই, আপনি মায়ের হাতের খাবার খুব মিস করেন। তাই আমি এখন থেকে ডিসাইড করেছি যে আমি যতদিন এই রেস্টুরেন্টে খেতে আসবো, আমি আপনার জন্য আমার মায়ের হাতের রান্না করা খাবার নিয়ে আসবো, তারপরে দুজনে একসাথে খাবো। থ্যাংক ইউ আব্বু।